নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আজকের একটি নতুন ক্লাসে। তোমাদের যাদের লক্ষ্য এসএলএসটি এক্সাম, তাদের জন্য আজকের এই ক্লাসে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে প্রথম ছোট গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁইমাচা। এখানে আমি 55টা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই গল্পটি যাদের পড়া নেই তারা এই প্রশ্নগুলো করার আগে অবশ্যই একবার গল্পটা পড়ে নিও, তাহলে তোমাদের উত্তর করতে সুবিধা হবে। আর ক্লাস শেষে তোমরা অবশ্যই জানিও এই 55টার মধ্যে তোমরা কটা সঠিক উত্তর করতে পেরেছো। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, পুঁইমাচা গল্পটি কত সালে প্রকাশিত হয়? এ 1931, বি 1932, সি 1933, ডি 1934। সঠিক উত্তর হবে এ 1931। পরের প্রশ্ন, পুঁইমাচা গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়? এ প্রবাসীতে, বি ভারতীতে, সি সবুজপত্রে, ডি হিতবাদীতে। সঠিক উত্তর হবে এ প্রবাসীতে। পরের প্রশ্ন, পুঁইমাচা গল্পটি শুরু হয়েছে যে সময় দিয়ে? এ শরৎকাল, বি বসন্তকাল, সি শীতকাল, ডি বর্ষাকাল। সঠিক উত্তর হবে সি শীতকাল। পরের প্রশ্ন, পুঁইমাচা গল্পটির প্রধান চরিত্রের নাম হলো অন্নপূর্ণা, সর্বজয়া, পুটি ও খেন্তি। সঠিক উত্তর হবে ডি খেন্তি। খেন্তির বাবার নাম কি? এ সহায়হরি চাটুর্যে, বি কালীময় মজুমদার, সি সহায়হরি বাড়ুজ্যে, ডি কালীময় দত্ত। এখানে সহায়হরি চাটুর্যে ও সহায়হরি বাড়ুজ্যের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে এ সহায়হরি চাটুর্যে। খেন্তির মায়ের নাম কি? এ সর্বজয়া, বি অন্নপূর্ণা, সি জয়া, ডি ব্রজরানী। সঠিক উত্তর হবে বি অন্নপূর্ণা। খেন্তির প্রকৃত বয়স ছিল কত? এ 13 বছর, বি 14 বছর, সি 15 বছর, ডি 17 বছর। সঠিক উত্তর হবে সি 15 বছর। কিন্তু গ্রামের লোকের কাছে খেন্তির বয়স বলা হয়েছিল 13 বছর। একটু ভালো রস আনি। কাদের গাছের থেকে রস আনার কথা বলেছেন বক্তা? এ তারক খুড়ো, বি চৌধুরী মশাই, সি দুলে বাড়ির, ডি ময়সা চৌকিদার। সঠিক উত্তর হবে এ তারক খুড়ো। সহায়হরি যাদের পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়? এ বাগদিডুলে, বি চৌধুরী পাড়ায়, সি বরজপোতার বর, ডি মুখুজ্জে পাড়ায়। সঠিক উত্তর হবে এ বাগদিডুলে পাড়ায় সহায়হরি ঘুরে ঘুরে বেড়ায়। গায়ে কি গুজব রটেছে জানো? বক্তা কে? এ অন্নপূর্ণা, বি খেন্তি, সি সহায়হরি, ডি কালীনাথ। সঠিক উত্তর হবে এ অন্নপূর্ণা। গায়ে কি গুজব রটেছে জানো? গুজবটা আলোচনা হয়েছে কোথায়? এ চৌধুরীদের চণ্ডী মণ্ডপে, বি কালীময়ের চণ্ডী মণ্ডপে, সি বারুজ্যেদের চণ্ডী মণ্ডপে, ডি চাটুর্যেদের চণ্ডী মণ্ডপে। সঠিক উত্তর হবে এ চৌধুরীদের চণ্ডী মণ্ডপে। ও নাকি উচ্চগণ্ডু করা মেয়ে। ও বলতে বোঝানো হয়েছে কাকে? এ পুটিকে, বি খেন্তিকে, সি রাধিকে, ডি বিনুকে। সঠিক উত্তর হবে বি খেন্তিকে। খিড়কি শব্দের অর্থ কি? এ বাড়ির সামনের দরজা, ছোট দরজা, বড় দরজা, ডি বাড়ির পেছনের দিকের দরজা। সঠিক উত্তর হবে ডি বাড়ির পেছনের দিকে দরজাকে বলা হয় খিড়কি। খেন্তি চিংড়ি মাছ কিনেছিল কার কাছ থেকে? এ রাধিকা বুড়ির কাছ থেকে, বি গয়া বুড়ির কাছ থেকে, সি পান্তা বুড়ির কাছ থেকে, ডি খেন্তি বুড়ির কাছ থেকে। সঠিক উত্তর হবে বি গয়া বুড়ির কাছ থেকে। খেন্তির দুই বোনের নাম কি? এ বেনি ও পুটি, বি পুটি ও রাধি, সি রাধি ও মানি, ডি বেনি ও রাধি। সঠিক উত্তর হবে বি পুটি ও রাধি। গয়া বুড়ির কাছে সহায়হরির ধার ছিল এ 1 পয়সা, বি 2 পয়সা, সি 3 পয়সা, ডি 4 পয়সা। সঠিক উত্তর হবে বি 2 পয়সা। খেন্তিকে পুঁইশাক দিয়েছিলেন কে? এ রায় কাকা,
বি বিশু কাকা, সি মিত্র কাকা, ডি মুখুজ্জে কাকা। সঠিক উত্তর হবে এ রায় কাকা। খেন্তির হাতের কাঁচের চুড়ির দাম ছিল কত? এ 1 পয়সা ডজন, বি 2 পয়সা ডজন, সি 3 পয়সা ডজন, ডি 4 পয়সা ডজন। সঠিক উত্তর হবে বি 2 পয়সা ডজন। ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলি তুলিয়া লইয়া খিড়কি অভিমুখে চলিল। ছোট মেয়েটি হল এ রাধি, বি রাখি, সি পুটি, ডি খেন্তি। সঠিক উত্তর হবে এ রাধি। তার মনে বড় কষ্ট হইল। এখানে তার বলতে কাকে বোঝানো হয়েছে? এ অন্নপূর্ণা, বি খেন্তি, সি সহায় হরি, ডি পুটি। সঠিক উত্তর হবে সি সহায় হরি। নিঃশব্দে খিড়কির দোর দিয়া বাহির হইয়া গেলেন। যে বার হয়ে গেল সে কে? এ অন্নপূর্ণা, বি খেন্তি, সি সহায় হরি, ডি কালীনাথ। সঠিক উত্তর হবে সি সহায় হরি। খেন্তির সঙ্গে সীমন্ত মজুমদারের ছেলের বিয়ে ঠিক করেছিলেন কে? এ কেষ্ট মুখুজ্জে, বি কালীময়, সি বিষ্ণু সরকার, ডি পরমেশ্বর চাটুর্যে। সঠিক উত্তর হবে কালীময়, বি কালীময়। পরের প্রশ্ন, মুখুজ্জে বাড়ির ছোট খুকির নাম কি? এ দুর্গা, বি বেনি, সি পুটি, ডি মিনি। সঠিক উত্তর হবে এ দুর্গা। তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। এখানে আমাদের বলতে বোঝানো হয়েছে কাকে? এ চাটুর্যেদেরকে, বি মজুমদারদেরকে, সি মুখুজ্জেদেরকে, না ডি ভট্টাচার্যদেরকে। সঠিক উত্তর বি মজুমদারদেরকে। যা শিগগির শাবলখানা নিয়ে আয় দেখি উক্তিটির বক্তা হলো কে? এ সহায় হরি, বি অন্নপূর্ণা, সি কালীময়, ডি কেষ্ট মুখুজ্জে। সঠিক উত্তর হবে এ সহায় হরি। একটা ল্যাজঝোলা হলদে পাখি যে গাছের এ ডাল থেকে ও ডালে যাচ্ছিল। এ আম গাছের, বি জাম গাছের, সি কাঁঠাল গাছের, ডি আমড়া গাছের। সঠিক উত্তর হবে ডি আমড়া গাছের। এই যে কেমন পাখিটা, বক্তা হলো কে? এ দুর্গা, বি খেন্তি, সি বেনি, ডি পুটি। সঠিক উত্তর হবে এ দুর্গা। মুখুজ্জে বাড়ি ও পাড়ায় যেতে যে বন পড়ে তার নাম হলো এ নিমতার বন, বি চেরাপাতার বন, সি বরজপোতার বন, ডি শাল শিমুলের বন। সঠিক উত্তর হবে সি বরজপোতার বন। সহায় হরি যে মেটে আলু নিয়ে এসেছিল তার ওজন ছিল প্রায় 15-16 সের, 14-15 সের, 10-12 সের, 11-12 সের। সঠিক উত্তর হবে 15-16 সের। মেটে আলু চুরির অপরাধে কারা ধরতে আসতে পারে বলে অন্নপূর্ণা মনে করেন? এ মুখুজ্জেদের চৌকিদার, বি গোসাইদের চৌকিদার, সি ময়সা চৌকিদার, ডি চাটুর্যেদের চৌকিদার। সঠিক উত্তর হবে গোসাইদের চৌকিদার। মা মা দেখবে এসো উক্তিটির বক্তা হলো কে? এ দুর্গা, বি বেনি, সি পুটি, ডি খেন্তি। সঠিক উত্তর হবে ডি খেন্তি। সহায় হরি খেন্তির জন্য হরিপুরের রাসের মেলা থেকে যে কালো সাজের জামাটা এনেছিল তার দাম কত ছিল? এ 2.5 টাকা, বি 2 টাকা, সি 5 টাকা, ডি 3 টাকা। সঠিক উত্তর হবে এ 2.5 টাকা। ওতে তোর জন্য একটু রাখি। কি রাখার কথা বলেছেন অন্নপূর্ণা? এ ময়দার গোলা, বি নারকেল গোলা, সি পাটিসাপটা, ডি পায়েস। সঠিক উত্তর হবে এ ময়দার গোলা। পরের প্রশ্ন, পৌষ সংক্রান্তির দিন ক্ষীর বানিয়েছিল এ খেন্তি, বি রাঙ্গা দিদি, সি খেদি, ডি পুটি। সঠিক উত্তর হবে বি রাঙ্গা দিদি।
রাঙা দিদিদের বাড়িতে পৌষ সংক্রান্তির দিন ব্রাহ্মণ ভোজনে এসেছিলেন এ সুরেশ কাকা ও পাড়ার তিনুর বাবা। সুরেশ কাকা ও পাড়ার তিনুর বাবা। বি সুরেশ কাকা ও কালীময়। সি সুরেশ কাকা ও চাটুর্যে মশাই। ডি সুরেশ কাকা ও মুখুজ্জে মশাই। সঠিক উত্তর হবে এ সুরেশ কাকা ও পাড়ার তিনুর বাবা। খেন্তিকে খুড়িমা পাটিসাপটা খেতে দিয়েছিল কটি? এ 2টি, বি 3টি, সি 4টি, ডি 1টি। সঠিক উত্তর হবে 2টি। এ সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে। খেন্তি কি খেয়ে মানসিক তৃপ্তি অনুভব করেছিল? এ পাটিসাপটা, বি নারকেল কোড়া, সি পায়েস, ডি মুগদুপ্তি। সঠিক উত্তর হবে বি নারকেল কোড়া। অন্নপূর্ণা দেখেছিলেন সে কম করিয়াও 18-19 খানা খাইয়াছে। সে বলতে এখানে কার কথা বোঝানো হয়েছে? এ খেন্তিকে, বি দুর্গাকে, সি বেনিকে, ডি পুটিকে। সঠিক উত্তর হবে এ খেন্তিকে। একটু অধিক ভোজনপটু মেয়েটির দিকে চাহিয়া রহিলেন। কে চাহিয়া রহিলেন? এ সহায় হরি, বি অন্নপূর্ণা, সি কালীময়, ডি সীমন্ত মজুমদার। সঠিক উত্তর হবে বি অন্নপূর্ণা। খেন্তির বরের বয়স কত ছিল? এ বছর 40, বি বছর 45, সি বছর 50, ডি বছর 55। সঠিক উত্তর হবে এ বছর 40। কোন মাসে খেন্তির বিবাহ হয়েছিল? এ আষাঢ় মাসে, বি বৈশাখ মাসে, সি শ্রাবণ মাসে, ডি ফাগুন মাসে। সঠিক উত্তর হবে বি বৈশাখ মাসে। খেন্তি বিয়ের সময় যে শাড়ি পরেছিল তা হলো এ বেনারসি, বি বালুচুরি, সি জামদানি, ডি সিল্ক। সঠিক উত্তর হবে বি বালুচুরি। আষাঢ় মাসেই আমাকে এনো বক্তা হলো এ দুর্গা, বি বেনি, সি রাঙ্গা দিদি, ডি খেন্তি। সঠিক উত্তর হবে ডি খেন্তি। পুঁইমাচা গল্পের উৎস হলো এ মেঘমল্লার, বি মৌরি ফুল, সি যাত্রাবদল, ডি নবাগত। সঠিক উত্তর হবে এ মেঘমল্লার। ওই কোণটা ছিঁড়ে একটুখানি, কিসের কোণ ছিঁড়ে দেবার কথা বলা হয়েছে? এ আমসত্ত্ব, বি রুটি, সি মোরব্বা, ডি আমশি। সঠিক উত্তর হবে এ আমসত্ত্ব। ঘরের দাওয়ায় বসিয়া সহায় হরি কথা বলছিলেন কার সাথে? এ বিষ্ণু সরকারের সঙ্গে, বি কালীময়ের সঙ্গে, সি চাটুর্যে গিন্নির সঙ্গে, ডি পরমেশ্বর মজুমদারের সঙ্গে। সঠিক উত্তর হবে এ বিষ্ণু সরকারের সঙ্গে। যেমনি মেয়ে তেমনি বাপ বক্তা হলো খেন্তির শ্বশুর, বি খেন্তির শাশুড়ি, সি খেন্তির বর, ডি খেন্তির শাশুড়ির বাড়ির প্রতিবেশী। সঠিক উত্তর হবে বি খেন্তির শাশুড়ি। আমি যা দেব নগদেই দেব, আমি বলতে বোঝানো হয়েছে কাকে? এ সহায় হরি, বি বিষ্ণু সরকার, সি কালীময়, ডি পরমেশ্বর। সঠিক উত্তর হবে বি বিষ্ণু সরকার। বসন্ত হয়েছিল শুনলাম, কার বসন্ত হয়েছিল? এ অন্নপূর্ণা, বি খেন্তি, সি পুটি, ডি বেনি। সঠিক উত্তর হবে বি খেন্তি। ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও। ও টাকা বলতে কত টাকার কথা বলা হয়েছে? 250 টাকা, বি 200 টাকা, সি 300 টাকা, ডি 100 টাকা। সঠিক উত্তর হবে এ 250 টাকা।
পুজোর তত্ত্ব কম করেও কত টাকা হবে বলে সহায় হরি মনে করেন? এ 30 টাকা, বি 20 টাকা, সি 50 টাকা, ডি 15 টাকা। সঠিক উত্তর হবে এ 30 টাকা। সহায় হরির দূর সম্পর্কের বোনের বাড়ি ছিল এ বাগবাজারে, বি টালায়, সি কালীঘাটে, ডি শ্যামবাজারে। সঠিক উত্তর হবে বি টালায়। প্রথম পিঠেখানা কানাচে সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। বক্তা হলো কে? এ অন্নপূর্ণা, বি খেন্তি, সি বেনি, ডি পুটি। সঠিক উত্তর হবে ডি পুটি। থলো থলো সাদা ফুল। থলো থলো সাদা ফুল দেখা যায় কোথায়? এ তেলাকুচা লতায়, বি সারা গাছের মাথায়, সি বন্য এক ধরনের লতায়, ডি কামিনী গাছে। সঠিক উত্তর হবে তেলাকুচা লতা। এটা লতায় হয়ে গেছে, এটা হবে লতায়। তেলাকুচা লতায় কি দেখা যায়? থলো থলো সাদা ফুল। তিনজনেই খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিলেন। তিনজনকে? এ খেন্তি বেনি ও রাধি, বি খেন্তি পুটি ও রাধি, সি অন্নপূর্ণা রাধি ও পুটি, ডি অন্নপূর্ণা খেন্তি ও রাধি। সঠিক উত্তর হবে অন্নপূর্ণা রাধি ও পুটি। আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও, এবং যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।